আসসালামু আলাইকুম। তোমাকে যদি বলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার কেমন মার্ক লাগবে বা আলটিমেটলি মোটামুটি একটা এভারেজ মার্কেট টার্গেট নিয়ে তুমি কত মার্কেট টার্গেট নিয়ে আসলে পরীক্ষা দিতে যাবা, সেই মার্কটা হইলো 65 মার্ক বা হচ্ছে সেটা 65 মার্ক। এখন এই 65 মার্কের টার্গেট যখন তুমি নিয়ে যাবা তখন অটোমেটিক্যালি এর থেকে তোমার কিছু মার্ক কমবে অথবা এর থেকে তোমার কিছু মার্ক বেড়েও যেতে পারে। তো নর্মালি তুমি যদি 65 মার্কের একটা সলিড কমনের প্যাটার্নের বা এই 65 মার্ক আসে কোথা থেকে, এই জিনিসগুলা বুঝে বুঝে পড়তে পারো, অটোমেটিক্যালি এর থেকে ভালো মার্ক পাওয়ার তোমার সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলাই দেখার ট্রাই করব যে এই 65 মার্ক উঠানোর জন্য বা এর থেকে 70 মার্ক, 65 থেকে 70-এর মতো মার্ক উঠানোর জন্য তোমরা অ্যাকচুয়ালি এই বাংলা, ইংলিশ, জিকে এবং ডি ইউনিটের আইকিউ সহ এই সাবজেক্টগুলা কিভাবে তোমরা পড়াশোনা করবা বা কোন কোন জিনিসগুলাকে এখন তোমরা বেসিক্যালি প্রথম ফোকাস দিবা। তো আমি তোমাদের সবসময় বলছিলাম যে এই বোর্ড বইগুলা সবসময় পড়বা, যেমন বাংলার জন্য, ইংরেজির জন্য, জিকের জন্য, মানে এইখানের যে বেসিক বইগুলো আছে সেইগুলাকে তোমরা সবসময় শেষ করবা। এখন যে টাইমটা তোমার আছে বা এখন তো পরীক্ষার একদম ইনস্ট্যান্ট 2 সপ্তাহের মতো তোমাদের সময় আছে, এই সময় তোমার আর 3টা কাজ করতে হবে। কোন 3টা কাজ? একটা হচ্ছে তোমার এই যে বিসিএস এর যে প্রশ্ন ব্যাংক আছে এই জায়গা থেকে কিছু জিনিস পড়তে হবে। এখন এই বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা কি তুমি সবকিছু পড়বা? না, এই জায়গা থেকে স্পেসিফিক কিছু জায়গা পড়বা, যে জায়গাগুলো পড়লেই তোমার বিসিএস এর প্রশ্ন ব্যাংক পুরোটা পড়া লাগবে না। আজকে এইটা নিয়ে আগে কথা বলি, বাকি পরে তারপরের জিনিসগুলো নিয়ে কথা বলবো। দেখো, বিসিএস এর প্রশ্ন ব্যাংক পড়ার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে এই জায়গা থেকে যে সাহিত্য অংশের প্রশ্নগুলো আসে, মানে বাংলা সাহিত্য অংশের যে প্রশ্নগুলো আছে সেইগুলা এবং বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলো আছে সেইগুলা জাস্ট তোমরা এই বাংলা অংশ থেকে পড়বা, আর কিছু পড়ার দরকার নেই। তোমরা এখান থেকে মুখস্থ অংশ থেকে কি প্রশ্ন আসতেছে বা অন্যান্য জায়গা থেকে কি প্রশ্ন আসতেছে ওগুলা পড়ার প্রয়োজন নেই, কারণ ওইগুলা যখন তোমার বাংলার এই যে বেসিক যে বইগুলো আছে মুখস্থের জন্য বা বিরোচন অংশের জন্য সেইগুলা থেকে যা পড়ছো তাই এনাফ। তার মানে প্রশ্ন ব্যাংক থেকে বাংলা অংশের জন্য বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ এই দুইটা পার্ট থেকে যে প্রশ্নগুলো আসছে সেইগুলাকে যা সলভ করবা, আর কিছু করার দরকার নেই। এবং এইগুলা করতে পারো লাস্ট 15 বা 20 বছরের বিসিএস এর, অর্থাৎ তোমরা যদি এরকম 20 বিসিএস থেকে এই যে 46 বা 45 বিসিএস পর্যন্ত সলভ করো, তাইলেই তোমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই। ওকে, অর্থাৎ দিনে 2টা করে বিসিএস এর তোমরা এই ভাগগুলা সলভ করবা। এখন আসো ইংলিশ অংশের জন্য বিসিএস এর তোমরা কোন জায়গাগুলা পড়বা বা ইংলিশের যে বিসিএস এর টপিকগুলো আছে তার মধ্যে আসলে কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো, বিসিএস এ নরমালি মানে অবভিয়াসলি ইংলিশের হার্ড হার্ড প্রশ্নগুলা বা অনেক কঠিন প্রশ্নগুলো আসবে এবং এই কঠিন প্রশ্নগুলাই তোমাদেরকে ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা তোমার যেখানেই পরীক্ষা হোক না কেন সেইখানে ওই কঠিন প্রশ্নগুলো তোমাকে সরাসরি তুলে দেওয়া হবে। তার মানে বিসিএস এ আসা যে গ্রামেটিক্যাল প্রশ্নগুলো আছে সেগুলাকে খুবই ভালোভাবে মুখস্থ করে নিবা। ওয়ান কাইন্ড অফ তুমি বুঝলে যেগুলা বোঝার সেগুলা বুঝবা, যেগুলা বোঝার না তুমি বুঝতেছো না বা কেমনে হইলো তোমার মাথায় থাকতেছে না ওই জিনিসগুলাকে একদম মেমোরাইজ করে নিবা বা মুখস্থ করে নিবা। এবং এই বিসিএস এর যে ইংলিশ পার্ট আছে এই জায়গা থেকে যে লিটারেচারের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলা শুধু বিগত সালে আসা যে প্রশ্নগুলো আছে সেইগুলাকে তুমি পড়বা, আর কোনো কিছু পড়ার দরকার নেই। তার মানে বাংলা থেকে সাহিত্য ব্যাকরণ, ইংরেজি থেকে তোমাদের লিটারেচার এবং গ্রামার, এই অংশটুকু পড়বা। মেমোরাইজিং পড়ার দরকার নেই। মেমোরাইজিং এর তুমি নর্মাল যে বেসিক বই থেকে পড়ছো বাংলার মতো যেটা বললাম সেম ভাবে তোমরা ইংলিশের ক্ষেত্রেও ওই বেসিক বইগুলোকে কাজে লাগাবা। ওকে, বেসিক যে জায়গা থেকে মেমোরাইজিং পার্ট পড়ছো সেইগুলা। ওকে, এইটা হইলো তোমাদের একটা বিষয় গেল। আর তোমাদের যে টোফেল নিয়ে জ্ঞানজাম আছে এই টোফেল পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ টোফেলের পড়াগুলাই তোমাদের অন্যান্য গ্রামার বইয়ে যেমন মাস্টার গ্রামার বইয়ে থাকে, অন্যান্য যে প্রসিদ্ধ গ্রামারগুলো ওইগুলো পড়লেই এনাফ হয়ে যায়। ওকে, এই জন্য ওই পড়ে এক্সট্রা চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এইটা হলো বিসিএস এর। এবং জিকে অংশে এসে সবকিছু পড়বা, সবকিছু, মানে বিসিএস এ আসা একদম 10তম বিসিএস থেকে শুরু করে 46তম বিসিএস এর এই জিকেগুলা পড়বা, কারণ এই বিসিএস এর জিকেগুলা থেকে অধিকাংশ জিকে তুমি হুবহু কমন পেয়ে যাবা চট্টগ্রামের পরীক্ষায়। ওকে, এই জায়গাগুলো যদি তুমি কাভার করতে পারো আগামী তোমাদের যে 2 সপ্তাহ টাইম আছে এই 2 সপ্তাহে, তাইলে দেখা গেল এই বিসিএস এর প্রশ্ন থেকে 10+ মার্ক তুমি কমন পেয়ে যাবা। ওকে, 10-এর বেশি মার্ক, 10 থেকে 15-এর মতো মার্ক তুমি কমন পেয়ে যাবা ডিরেক্টলি ইনডিরেক্টলি। অর্থাৎ তুমি এইগুলা সলভ করার কারণে এইখানে 15 মার্কটা তোমার ঝুলিতে এসে সুন্দর করে পড়ে যাবে, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক। ওকে, এইটা হইলো তোমার ফার্স্ট স্টেপ বা ফার্স্ট কাজ। এখন দ্বিতীয় কাজ হচ্ছে চবির বি প্লাস ডি ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে, অর্থাৎ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংকটাতে খুবই 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 ভালো করে পড়া, এবং এই জায়গাতে কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো তোমাকে মাস্ট পড়তেই হবে। যেমন ইংলিশের ক্ষেত্রে তোমার প্যাসেজ যেগুলো আছে বা কম্প্রিহেনশন যেগুলো আছে, প্যাসেজ, এই প্যাসেজগুলা থেকে যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলাকে প্রথম কাজ হচ্ছে তোমার সলভ করা। তুমি যদি ওই প্রশ্নগুলাকে সলভ করতে পারো তাইলে তোমার সুবিধা হবে কি, তুমি একটা আইডিয়া পাবা। প্যাসেজ তোমার সরাসরি কমন আসবে না, বাট এইখান থেকে যে 5 মার্কের প্রশ্ন হয়, সেই 5 মার্কের প্রশ্নগুলা তুমি সরাসরি কমন পাবা। আর এই যে কিছুক্ষণ আগে বলতেছিলাম না যে মেমোরাইজিং পার্টগুলা বাদ দিবা, সেই মেমোরাইজিং পার্টগুলা এই যে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে সবগুলা এই কোশ্চেন ব্যাংকগুলা থেকে পড়বা। বাংলা এবং ইংলিশের কি মেমোরাইজিং যে পার্টগুলো আছে, মেমোরাইজ পার্ট, মানে বাংলার বিরোচন অংশ, তারপরে হচ্ছে বিরোচন অংশ, ইংলিশের হচ্ছে মেমোরাইজিং, এই সবগুলা জিনিস তোমরা এই প্রশ্ন ব্যাংকটা থেকে অর্থাৎ চবির বি প্লাস ডি এর এই সুন্দর করে পড়বা, কারণ এই জিনিসগুলা তোমাদের সরাসরি কমন আসতে পারে বা সরাসরি কমন আসে। আর বাকি যে বিষয়গুলো আছে যেমন বাংলা প্রথম পত্রের বিষয়, বাংলা ব্যাকরণের বিষয়, এগুলাকেও খুবই ভালো করে তোমার দেখতে হবে, কারণ চট্টগ্রামের প্রশ্নের প্যাটার্নটা যদি তুমি একবার বুঝতে চাও, তোমার বিগত সালের প্রশ্নগুলোকে মাস্ট পড়তে হবে। অর্থাৎ তোমার এই 2 সপ্তাহে কাজ হচ্ছে 2টা কাজ করা, বিসিএস এর যে জায়গাগুলো দেখাই দিলাম প্রশ্ন ব্যাংকের সেগুলো পড়া, আর চবির বি প্লাস ডি ইউনিটের 2টা প্রশ্ন ব্যাংক, মানে 2টা প্রশ্ন ব্যাংক কমপক্ষে লাস্ট 10 বছরের প্রশ্ন সলভ করা। ওকে, 10 বছরের প্রশ্ন সলভ করলেই হয়, কারণ 10 বছর আগে তোমাদের যে প্যাটার্ন ছিল এই প্যাটার্নটা এখনো আছে, কারণ বই চেঞ্জ তো কত 13-14 সালের দিকে হয়েছে, তখন থেকে এই পর্যন্ত, অর্থাৎ তুমি 14 সাল থেকে এই 24 সাল 25 সাল পর্যন্ত যে পরীক্ষাগুলাই হয়েছে, এই 10 বছরের প্রশ্নগুলো সলভ করলে তোমার আর কোনো কিছু লাগবে না। এইটা হচ্ছে তোমার প্রথম এন্ড প্রধান কাজ। এই কাজগুলো যখন তুমি করবা তখন দেখবা যে তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়েছে, এবং ওই জায়গা থেকে তুমি সরাসরি 30+ মার্ক কমন পেয়ে যাবা। ওকে, মানে 30+ মার্ক। এখন আর একটা জিনিস আছে, সেগুলো হলো ওই বাংলা ইংলিশ জিকে এই সাবজেক্টগুলার মানে কিছু টপিক যেগুলা খুবই ইম্পর্টেন্ট, কিছু টপিক মানে যেগুলাকে আমরা বেস্ট টপিক বলি, যেগুলা পরীক্ষায় বারবার আসে, এই টপিকগুলা তোমার মানে এই বাকি সময়গুলোর মধ্যেই দেখে নিতে হবে। এখন এইগুলা কি পাবা, এই ভিডিও শেষে দেখবা এইখানে বা উপরের দিকে আমি একটা ভিডিও দিয়ে দিব। ওই ভিডিওটাতে আমি টপিক অ্যানালাইসিস করে দেখাইছি যে বাংলা থেকে কোন টপিকগুলো লাস্ট 10 বছরে আসছে, ইংলিশ থেকে কোন টপিকগুলো আসছে, এটা ফাইনাল সাজেশন টাইপের একটা ভিডিও দিছি চবির বি প্লাস ডি ইউনিটে। তো ওই বাংলা ইংলিশ জিকের টপিকগুলো তুমি এই কয়দিন ধরে পড়বা, তাইলে তোমার আর কোনো কিছু লাগবে না। এভাবে যদি তুমি পড়তে পারো দেখবা যে তোমার মানে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক তুমি এইরকম 50 থেকে 55 মার্ক, ওকে, এই মার্কটা টোটাল হচ্ছে কমন পাওয়ার তোমার চান্স আছে। ওকে, এটা সরাসরি তুমি কমন পেয়ে যাবা। এখন যখন তুমি 50 থেকে 55 মার্ক কমন পাওয়া, বাকি প্রশ্নগুলা ওই জায়গায় 50-50 থাকবে, আরো অনেক মানে ভাবেই তুমি দেখবা যে তোমার কমপক্ষে 65 থেকে 70-এর মতো মার্ক তোমার ওঠার অ্যাবিলিটি তৈরি হয়েছে, এবং এই জিনিসগুলা অবভিয়াসলি ম্যান্ডেটরি তোমার করতে হবে। এখন এর পাশাপাশি তুমি এই কয়দিন ধরে আরো কি কি কাজ করতে পারো, সেগুলা হচ্ছে তুমি বিভিন্ন মডেল টেস্ট দিতে পারো। মডেল টেস্ট যেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে। তো আমি একটা টেলিগ্রাম গ্রুপের মানে টেলিগ্রাম গ্রুপ খুলে দিছিলাম, ওইটাতে তোমরা প্রায় 1200+ জন মানে জয়েন হয়ে গেছো, ঠিক আছে। এখন তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছিলা যে ভাই ওইটা তো আপনি দিচ্ছেন, আমরা তো সুযোগ পাই নাই, কারণ এই ভিডিওটা প্রায় 4-5 হাজার লোক তোমরা দেখবা বা আগের গুলাও দেখছো। তো ওই জায়গা থেকে আমি ওই গ্রুপটাকে আবার খুলে দিব। তোমাদের কাজ হচ্ছে মানে এই ভিডিওর ডিসক্রিপশনে আবার আমি লিঙ্কটা দিব, নতুন লিঙ্ক, ওই লিঙ্ক দিয়ে তুমি এই গ্রুপটাতে জয়েন হইতে পারবা। এইখানে আমরা বেসিক্যালি করি যে তোমাদের ফ্রি এক্সাম নেই, ফ্রি, ওকে, ফ্রিতেই 1500 এমসিকিউ এর উপরে, যেগুলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তৈরি করা, বাংলা ইংলিশ জিকের একটা রুটিন আছে, সেই রুটিন অনুসারে অর্থাৎ লেকচার 1 লেকচার 2 এইভাবে প্রতিদিন ভাগ ভাগ করে 15 ভাগে বাংলা ইংলিশ জিকে শেষ করাইছি, এবং ওইখানে যে টপিকগুলো আছে ওইগুলো পড়লেই তোমার এনাফ। তো ওইটার অলরেডি ওটা 20 তারিখ থেকে শুরু হয়েছে, তো অলরেডি ওইটা 3টা বা 4টা পরীক্ষা হয়ে গেছে। তো তোমরা যদি নিজ দায়িত্বে ওই গ্রুপটাতে জয়েন হয়ে যে ভিডিওগুলো দেয়া আছে ওইগুলো দেখে দেখে শিখে নিতে পারো সবকিছু, তাইলে তোমরা ওইটাতে জয়েন হবা, ঠিক আছে। এবং হয়ে তোমরা যেহেতু লেট জয়েন করতেছো, এখানে সবকিছু দেয়া আছে গ্রুপটাতে, যারা মানে একটু আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবা তারা সবকিছু বুঝতে পারবা। ওইখানে সবগুলা ভিডিও যেভাবে বলা আছে সবগুলা দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরীক্ষা কিভাবে দিতে হয় সবকিছু তোমরা দেখে নিতে পারো। এইটা আমি করলাম কেন, যাতে করে তোমরা
তোমরা যারা মিস করছো তারা ওইটাতে জয়েন হইতে পারো। ওকে, এটা একদম ফ্রি ব্যাচ এবং ফ্রিতেই তুমি ওইখানে প্রায় 1 লক্ষর বেশি এক্সাম বা মানে 1 লক্ষ প্রশ্নের উপরে টপিক ভিত্তিক ফ্রি এক্সাম দিতে পারবা, সবকিছু সার্ভিস আছে। বাট একটা শর্ত হইলো ওইখানের ভিডিওগুলো দেখে তোমার সবকিছু ওপেন করতে হবে, আমাকে নক দেওয়ার প্রয়োজন নাই বা দেয়া যাবে না, এটা হইলো কথা। কারণ সঠিক সময় সঠিক না কাজ করলে, লেট করে গেলে নিজের দায়িত্বে কিছু করে নিতে হয়, এই জন্য। ওকে, তো তোমরা জয়েন করে ওই জায়গা থেকে, যেটাতে 1200+ টেলিগ্রামে জয়েন আছে, তোমরা জয়েন করে নিজ দায়িত্বে সবকিছু করে নিতে পারো, সবকিছু গ্রুপে আছে, জাস্ট দেখে দেখে করতে হবে। ওকে, এটা হলো কথা। তো এইভাবে যদি তোমরা পড়তে পারো এবং এই কয়েকদিন যদি আমাদের সাথে সুন্দর করে পড়াশোনাগুলো চালায় যাইতে পারো, আমি মনে করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না এবং ইনশাল্লাহ তোমরা ভালো একটা প্রিপারেশন নিয়ে চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবা। এখন আসো যে ভাইয়া কাট মার্ক আসলে বি ইউনিট এবং ডি ইউনিটে কেমন হবে কাট মার্ক। ওকে, কাট মার্কটা কেমন হয় বা কত পেলে আসলে চান্স হয় আর কি বি ইউনিট এবং ডি ইউনিট, এই দুইটা ইউনিটে। দেখো তুমি দুইটা ইউনিটে যদি 65 থেকে এরকম 66, 67 এমন মার্ক যদি উঠাও না, তাহলে তোমার খুব ভালো পজিশনে চান্স হবে, প্রশ্ন যত কঠিন কিংবা সঠিক মানে সহজ হোক না কেন। বেসিক্যালি 70 মার্কের টার্গেট নিয়ে যাবা, এর কাছাকাছি তোমার যে মার্কে আসুক না কেন সেটা তোমার চান্স পাওয়ার জন্য এনাফ হিসাবে গণ্য হবে, বা এর বাইরে তোমার আর একদমই লাগবে না বললেই চলে। তো এই জায়গা থেকে তোমার 70 মার্কের টার্গেট নিয়ে যাওয়া উচিত এবং 65 মার্ক এটা একটা খুবই ভালো মার্ক এবং এই জায়গা থেকে চট্টগ্রামে তুমি শিওর চান্স পাবা, এটা আশা রাখা যায়। এবং 70+ যারা করবা তারা তো একদম টপে চান্স পাবা। এইটা হইলো তোমাদের একটা বেসিক মানে কনসেপশন যে কিভাবে কি করবা, কোন জায়গা থেকে কেমনে পড়বা আগামী দিনগুলোতে, যাতে করে চট্টগ্রামে তোমার খুব ভালো প্রিপারেশন হয় বা চট্টগ্রামে একটা সিট যাতে তুমি পাও। এখন দেখো তোমরা যারা যারা আমাদের কোর্সে ভর্তি হইতে চাচ্ছ, 80 64 78 99, এইটা হইলো আমার নাম্বার। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা এই নাম্বারে আমাকে কল দিতে পারো। তো আমাদের যে কোর্সটা আসতেছে এটা হচ্ছে 1 মার্চ থেকে ক্লাস শুরু, অর্থাৎ পুরো রমজান মাসটা আমরা সুন্দর করে 3টা স্লটে ভাগ করছি। প্রথম স্লটে আমরা বেসিক্যালি যেগুলো পরীক্ষাতে আসে ওই টপিকগুলো পড়াবো, দ্বিতীয় স্লটে তোমার টপ করার জন্য যে টপিকগুলো পড়া দরকার সেগুলো পড়াবো এবং তৃতীয় স্লটে গিয়ে আমরা সবগুলা রিভিশন করব। এইভাবে লাইভ ক্লাস, এটা হচ্ছে জুম এবং ফেসবুকের মাধ্যমে হবে এবং ডেইলি এক্সাম তো তোমরা মানে থাকবেই, তোমরা ওই গ্রুপটাতে জয়েন হইলে বুঝতে পারবা, যেটা আমি লিংক দিচ্ছি নিচে। আমরা ফ্রিতেই কি সার্ভিসটা দিচ্ছি এক্সামের, আবার মানে পেইডে তোমরা আরো কত ভালো পাবা। তো এই সব কিছুর কম্বিনেশনে আমাদের খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছের, ওকে, গুচ্ছের মানবিক, এটা অবভিয়াসলি শুধু মানবিকের জন্য। আর এই জায়গাতে এই ইউনিট এটা হইলো মানবিক বিভাগ পরিবর্তন এবং খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট মানবিক বিভাগ পরিবর্তন। অর্থাৎ এই জায়গাতে তোমাদের খুলনা ইউনিভার্সিটির জন্য লিখিত প্লাস এমসিকিউ এর ক্লাস চলবে, আবার রাজশাহীর এই ইউনিটের জন্য শুধু এমসিকিউ এর, আর এইখানে জিএসটি বি ইউনিটের জন্য এমসিকিউ এর। সবগুলার সবকিছু ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, তোমরা জাস্ট আমাদের ওয়েবসাইট ভিজিট করলে সুন্দরভাবে বুঝতে পারবা। তো আমাদের এই ব্যাচটাতে একটা লিমিটেড সিট আছে, অলরেডি আমাদের 45 জনের মতো মনে হয় ভর্তি হয়ে গেছে। আমরা সর্বোচ্চ আর 30 জন বা 35 জনের মতো স্টুডেন্ট নিবো, এর বাইরে আমরা আসলে আর স্টুডেন্ট নিতে চাচ্ছি না। তো তোমরা যারা যারা চাও দ্রুত ভর্তি হয়ে যাও এবং আমি আশা করছি এই ব্যাচটা তোমার এই 3টা ভার্সিটিকে সব থেকে ভালো প্রিপারেশন নিতে সাহায্য করবে। এইখানে খুলনা ইউনিভার্সিটির যে এমসিকিউ প্লাস লিখিত, দুইটা প্রিপারেশনই তোমাদেরকে আমরা নেওয়াবো, এমসিকিউ প্লাস লিখিত। ওকে, এমসিকিউ প্লাস লিখিত, আর বাকিগুলোর জন্য শুধু এমসিকিউ এর। তো একটা কম্বাইন্ড ব্যাচ, এইটা তোমার সব থেকে একটা বেস্ট ডিসিশন হবে আমাদের ব্যাচটাতে ভর্তি হওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনও চেক করতে পারো, অথবা তুমি এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে নক দিলেও তোমাকে পুরো ডিটেলসটা দেয়া হবে, এটা 80 লাস্টে হচ্ছে 99, ঠিক আছে? এই নাম্বারটা, এইটা হচ্ছে ফুল একটা তোমার নাম্বার। তো তোমরা যারা যারা চাও ভর্তি হও এবং এইখানে এক্সাম, লাইভ ক্লাস সবকিছুর কম্বিনেশনে একটা বেস্ট তোমার প্রিপারেশন হবে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের ভিডিওগুলা অবশ্যই দেখবা। আর আমাদের যদি ক্লাস দেখতে চাও এই ভিডিও শেষে আমরা দেখে দিব, মানে দিয়ে দিব, তুমি একটা ক্লাস দেখলে আমাদের কোয়ালিটি বুঝতে পারবা। 17 ঘন্টায় ব্যাকরণের ক্লাস আছে, ওইটা দেখো, তাইলে বুঝতে পারবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।